রবিউল আউয়াল মাস চলছে। গত জুমাতে আমরা রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর আগমনের কথা বলেছি। পুরো মাস ব্যাপী আমরা রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, জীবনী থেকে আমরা আলোচনা শুনবার চেষ্টা করব। সেখান থেকে আমরা আমল শিক্ষা গ্রহণ করে আমরা রাসূল প্রেমে আরো উজ্জীবিত হয়ে রাসূলের সুন্নাহ বেশি বেশি আমলের জন্য আমরা চেষ্টা করব। সকলে রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে একটি রহমতের বার্তা নিয়ে। মানুষ যখন মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ভালো মন্দের পার্থক্য করতে না পারার সেই একটি জাহেলি যুগে যখন মানুষের মধ্যে কোনো প্রীতি, ভালোবাসা এবং মানুষের মধ্যে হক ইত্যাদির কোনো বালাই ছিল না, নারীদের মর্যাদা ছিল না, মানুষে বিভেদ ছিল, সাদা কালোর মধ্যে তারা কি করত? প্রভেদ সৃষ্টি করত। যারা ধনীদের সাথে সম্পর্ক, গরিবদেরকে তারা দাসী বানিয়ে রাখত। এইরকম একটা জাহিলি সমাজ, সেই জাহিলি সমাজের এক প্রেক্ষাপটে আল্লাহ তাআলা জাতিকে উদ্ধার করার জন্য সেই পথভ্রষ্টতা গভীর গহ্বর থেকে জাতিকে হিদায়াতের সঠিক রাস্তা দেখানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা কবুল করলেন এবং 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের আসমানি গ্রন্থ লাউহে মাহফুজ থেকে নাযিল করে গোটা আরব সহ গোটা বিশ্বের মানুষকে, অসংখ্য মানুষকে সভ্যতা সেই স্বর্ণের শিখরে পৌঁছে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সে মহামানবের জীবন আদর্শ এবং তার মর্যাদা সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে কথা করব। সেই হিসেবে আজকে আমি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোরআন ও সুন্নাহর আলোকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। যেই মানুষটির আদর্শ আমার জন্য আদর্শ, যেই মানুষের কথা, যেই মানুষের খাবার খাওয়া, যেই মানুষের ব্যবসা, যেই মানুষের হাঁটা, যেই মানুষের চাল চলন, যেই মানুষের রীতিনীতি, যেই মানুষের প্রত্যেকটি কর্ম মানুষের জন্য আদর্শ, সে মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক কেমন দিয়েছেন, বিশ্ব জগতের মাঝে তার মর্যাদা কেমন, এটি আমাদের আগে বুঝতে হবে, ঠিক কিনা? আমরা যখন কোন ব্যক্তির মর্যাদা বুঝবো তখন তার সম্পর্কে আরো একটা ধারণা তৈরি হবে, তারপর তার কথা, তার নির্দেশ, তার সবকিছুই ভালো লাগবে, ঠিক কিনা? আমাদের দেশে দেখেন না, যে দল করে সেই দলের নেতা তিনি যেটা করেন সেটার মধ্যেই তার কল্যাণ মনে করে। সে কেমনে চুল কাটে, কেমনে সে নখ রাখে, কেমনে সে গেঞ্জি পরে, কোন ধরনের শার্ট পরে, চুল কাটিং কেমন করে, যার যেমন পছন্দ নেতা উনি আবার ওই রকমেরই আদর্শ লালন করার, বাস্তবায়নের চেষ্টা করে, ঠিক না? যারা একটু চিত্র জগতের প্রেমিক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, এইভাবে দেশে এবং বিদেশের যারা সেলিব্রিটি, যে যাকে নেতা মানে, আইডল মানে, সে তাকে অনুসরণ করার চেষ্টা করে, ঠিক না? এখন আমরা রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বিষয়ক আলোচনা কেন দিয়েছি? কারণ তিনি হচ্ছেন আমাদের আইডল, আমাদের আদর্শের প্রতীক। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুতরাং তিনি যেমন করে কথা বলেন, তিনি যেমন করে খাদ্য গ্রহণ করেন, যেমন করে ব্যবসা বাণিজ্য করেন, যেমন করে হাঁটেন, যেমন করে তাকান, যেমন করে মানুষের সাথে আচার ব্যবহার করেন, এক কথায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন কর্মপদ্ধতি, তার ধ্যান ধারণা যেমন, ওইটা ফলো করাই হচ্ছে একটা আদর্শ। সুতরাং ব্যক্তি নিজেকে আল্লাহর বান্দা এবং রাসূলের খাঁটি আদর্শ উম্মত বলে দাবি করবে, ওই ব্যক্তি রাসূলের আদর্শ ব্যতীত জীবন যাপন করা ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি ইমানদার, যদি মুসলমান দাবি করে, বিশ্বনবীর আদর্শই তার আদর্শ, ঠিক না? সুতরাং সে নবীর মর্যাদা যত ভালোভাবে বুঝতে পারবো, সে নবীর আদর্শ আনুগত্য করা আমার জন্য তত বেশি উৎসাহের এবং তত সহজ হবে, ঠিক না? তাই আমার কোরআনে কারিমে এবং বিশ্বনবী হাদিসে সুন্নাহ আলোকে বিশ্বনবীর মান মর্যাদা, দায়িত্ব, কর্তব্য এবং তার পরিস্থিতি সম্পর্কে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করবো, যেহেতু আমাদের সময় খুব সংক্ষেপ। এজন্য বলবো অত্যন্ত মনোযোগ সহকারে ধারাবাহিক কিছু কথা আমি কোরআন এবং সুন্নাহ থেকে বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তবেই আমাদের বিশ্বনবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে, আমাদের নবীর ব্যাপারে আমাদের মর্যাদা সম্পর্কে আমরা বুঝতে সক্ষম হব। আসুন বিশ্বনবীর মর্যাদা এবং তার সম্পর্কে আমাদের দায়িত্ব, কর্তব্য কি এবং তার মর্যাদা বিশ্ববাসীর উপরে কেমন, সেই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শানে বলেন, কুল, হে নবী আপনি উম্মতদেরকে জানাই দেন, আমার বান্দাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আমি নবী কেমন করে হেসেছি, আমি নবী কেমন করে কেঁদেছি, আমি নবী কেমন করে হেঁটেছি, আমি নবী কেমন করে ব্যবসা বাণিজ্য করেছি, আমি নবী কি করেছি কি করি নাই, এই মতো করে জীবন যাপন করাই হচ্ছে ইত্তেবায়ে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুসরণ করা। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? চাই তো? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহর ভালোবাসা আমরা চাই। সুতরাং ভালোবাসা, আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গোটা বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা, আমার আপনার এবং সমস্ত সৃষ্টিকুলের রব, ঠিক না? তার ভালোবাসা তো আমাদের দরকার, তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, ঠিক না? তার ভালোবাসা পাওয়া এবং তাকে ভালোবাসতে পারা, এই দুইটাই আমাদের দরকার। তাকে ভালোবাসার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, আর তার ভালোবাসা পাওয়ার জন্য আমাদের ফিকির করতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কোন পথে, কি করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসা যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই এখানে বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তবে আমি নবী মুহাম্মদের অনুসরণ করে ইত্তেবা করো। সুবহানাল্লাহ। আমার কি করো? ইত্তেবা করো, অনুসরণ করো। আমি কিভাবে নামাজ পড়ি, কিভাবে রোজা রাখি, কিভাবে নখ কাটি, কিভাবে চুল কাটি, কিভাবে দাড়ি রাখি, কিভাবে ব্যবসা করি, হালাল হারাম কিভাবে আমি তাবিজ করে চলি, মানুষের সাথে কিভাবে বলি, অন্যের হকের ব্যাপারে আমি কেমন, সব কিছু মিলিয়ে গোটা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ডের আদর্শটাই হুবহু বিশ্বনবীর জীবন আদর্শ থেকে নিতে হবে, তবেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে।
করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তবে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসার জন্য বিশ্বনবীর, আমার নবীর আনুগত্য করো, অনুসরণ করো, তবেই আমি তোমাদের জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিব। যদি তোমরা নবীর অনুসরণ করো, নবীর দেখানো পথে চলো, নবীর নির্দেশ পালো, নবীর নিষেধকে উপেক্ষা করে কিছু করো না, নবী যা বলে তা গ্রহণ করো, এই নীতিতে যদি চলো, তবে তোমাদের মধ্যে যেই ত্রুটি বিচ্যুতিগুলি হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলের আনুগত্যের মাধ্যমে আমার ভালোবাসা অর্জন করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এই অঙ্গীকার তিনি করেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি নবী অনুসরণ করো। আর কি করবেন? ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেবেন। যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াময় এবং দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ তাআলা বান্দার এই অপরাধসমূহ ক্ষমার জন্য প্রস্তুত, ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা লাভের জন্য কিছু পথ দেখিয়ে দিয়েছেন। সেই পথ ধরে যদি তুমি চলতে পারো, তাহলে তোমার সমস্ত অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা রাসূলের মর্যাদা জানতে পারলাম যে আল্লাহ রাসূল হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন এমন মহামানব যার আদর্শ, যার আনুগত্যের মাধ্যমেই হলো আল্লাহর সন্তুষ্টি। ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টি কিসের মাধ্যমে? বিশ্বনবীর আনুগত্যের মাধ্যমে। বলেন, আল্লাহর ভালোবাসা কিসের মাধ্যমে অর্জন হবে? বিশ্বনবীর আনুগত্যের মাধ্যমে। আনুগত্য মানে হলো অনুসরণ। আমি একজন মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসলে কি শুধু হুজুর আপনাকে অনেক ভালোবাসে এই কথা বললে কি তার প্রমাণ যথেষ্ট হয়ে যাবে? না। আমাকে ভালোবাসে মানে আমার লেবাস, আমার পোশাক, আমার কথা, আমার আচরণ, আমার আদর্শ, এইটা তো যদি তুমি পালন করো তাহলেই বুঝবে তুমি সত্যিকারে আমাকে ভালোবাসো। ঠিক কিনা? তাহলে ভালোবাসার মানে হলো তাকে অনুসরণ করা, অনুগত করা। যদি ভাইরা দেখেন নাই, ওই যে যখন ফুটবল বিশ্বকাপ আসে, কেউ মেসির জার্সি পরে, কেউ রোনালদোর জার্সি পরে, কেউ যারা ইন্ডিয়ান নায়ক নায়িকা পছন্দ করে, কেউ শাহরুখ খানের গেঞ্জি পরে, কেউ ওই কি বলে ওই যে আছে না নায়ক বাংলা দুই একটা, আমি সামনে ক্লাব বলবো, আপনারা তো জানেন। এরকম যেই যাকে ভালোবাসে সে তার পদক অনুসরণ করে, তার চুলের কাটিং। দেখেন না আজকাল ছেলেগুলোতে কত কাটিং দেওয়া, কত রকমের দেশি বিদেশি নায়ক নায়িকাদের ছবি দিয়ে তাদের কাটিং করা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে তুমি যদি মুসলমান দাবি করো, ইসলামের সাথে যদি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দাও, তবে তোমার আদর্শ ভিন্ন কোনো ব্যক্তির বা জাতির হলে তুমি মুমিন হতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ ইয়াহুদা ওয়ান নাসারা, ওহে বিশ্বাসীগণ, তোমরা যারা আমাকে সত্যিকার রূপে বিশ্বাস করো, আমার উপর যাদের তোমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কি করো না, তাদের সাদৃশ্য গ্রহণ করো না। তারা যেভাবে চলে, তাদের যে নীতি, তাদের যে কর্মকাণ্ড, এটা তোমরা কি করো না, অনুসরণ করো না। যদি তোমরা অনুসরণ করো কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যে জাতির বা যে ব্যক্তির অনুসরণ করে সে সেই ব্যক্তি বা সেই জাতির সাথে তার হাসর হবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে আপনার এবং আমার ব্যক্তিগত সম্পর্ক যদি কোনো একজন কাফিরের সাথে হয়, আর সেই সাথে যদি তার চরিত্র আমি ধারণ করি, তার চুল, তার মুখ, তার কর্মকাণ্ড, তার অ্যাক্টিভিটিস যদি আমি গ্রহণ করে সেভাবে চলি,
তাহলে পরে আমার হাসরটা আর মুসলমানদের কাতারে হবে না, আমার নবীর কাতারে হবে না, আমার রাসূলদের কাতারে হবে না, আমার নবী আউলিয়াদের কাতারে হবে না, আমার উম্মতের মধ্যে পছন্দনীয় আলেমদের কাতারে হবে না, ইমানদারদের কাতারে হবে না। আমার কাতার হবে কাদের সাথে? ওই যাদের সাথে দুনিয়ায় আমি সম্পর্ক করছিলাম, ওই মেসির সাথে, ওই রোনাল্ডোর সাথে, ওই সাধারণের সাথে, ইত্যাদি ইত্যাদি। যার যেমন পছন্দের লিডার আইডল দুনিয়াতে মেনে যেভাবে চুল কেটেছো, যেভাবে নাম রেখেছো, যেভাবে পোশাক পরেছো, যাকে আইডল এনেছো, যাকে আদর্শ এনেছো, তোমার হাসর হবে তার সাথে, নবীর সাথে তোমার হাসর হবে না, ঠিক কিনা? এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। ইমানের দাবিতে কোরআন এবং সুন্নাহর আদর্শ পরিবর্তন করে কাজ কর্ম জীবনে বাস্তবায়ন করা যাবে না, যদি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হতে চায়। আমার বন্ধুগণের জন্য সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে দুনিয়ার মানুষ, আমাকে যদি তোমরা রব হিসেবে মানতে চাও, যদি আমার ভালোবাসা নিয়ে তোমরা যদি সন্তুষ্ট হতে চাও, জীবন যাপন করতে চাও, তবে দুনিয়ায় কারো মনোভাব, দুনিয়ায় কাউকে আইডল মানা যাবে না, আদর্শ মানে করা যাবে না। দুনিয়ায় একমাত্র একজন ব্যক্তির আদর্শ তোমাকে জীবনে ধারণ করতে হবে, আর তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য আইডল তথা আদর্শবান করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সতর্ক করে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী হে, আপনি জানাই দেন, তারা যদি আপনাকে এবং আমাকে অনুসরণ না করে, যদি আপনাকে অনুসরণ না করে, আপনার ইত্তেবা না করে, আপনার কথা না শুনে, আপনার দেখানো পথে না চলে, আপনার সুন্নাত ফলো না করে, তবে আপনি তাদেরকে জানায় দেন, আল্লাহ ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা আপনার আনুগত্য না করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও নবী, তুই উম্মতদেরকে জানায় দাও, তারা বিশ্ব নবী তোমাকে মানবে না আদর্শবান হিসেবে, তাদেরকে জানায় দাও আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এতে বোঝা যায়, যদি কেউ বিশ্ব নবীর আদর্শ অনুসরণ না করে, ইত্তেবা না করে, আদর্শ গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম নিলেও যে মুসলমান হবে না, যেহেতু তাদের সম্পর্ক আল্লাহ কাফেরদের সাথে করেছে। নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিছু বোঝা যাচ্ছে? আমাদের জন্য কি উপকার হবে? এবার আসুন বিশ্ব নবীর পরিচয় সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ وكان الله بكل شيء عليما। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় জানাচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তবয়স্ক কোনো ছেলে সন্তান ছিলেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিলেন আর 4 জন কন্যা সন্তান ছিলেন, রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম এবং ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার 3 পুত্র সন্তান ছিলেন,
এই সাতজন ছিলেন আম্মা জান হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। দুর্ভাগ্যক্রমে আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী তার গর্ভের এই তিনটি ছেলে সন্তানই দুগ্ধপোষ্য অবস্থায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গিয়েছেন। হতে পারে এর মধ্যে কোনো হিকমত রয়েছে, যেহেতু নবীর ছেলে, পরবর্তীতে এদের মাধ্যমে কোন রকম বিশৃঙ্খলা অথবা কোন রকমের আসার সৃষ্টি হতে পারে, ঠিক না? এর মধ্যে অনেক হিকমত আছে, এদিকে যাচ্ছি না। আমার কথা হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কোন সন্তান বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য তিনি কোন পুরুষের পিতা নন। তাহলে কি তিনি কি ওয়ালাকিন রাসূলুল্লাহ বরং তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। রাসূল কাকে বলে? রাসূল হলেন যাকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানি কিতাব মোট 104 খানা, তার মধ্যে প্রধান হচ্ছে 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। তাওরাত নাযিল হয়েছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জাবুর নাযিল হয়েছিল হযরতে দাউদ নবীর উপরে, আর ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, এবং কুরআন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই 4 খানা প্রধান কিতাব নাযিল হয়েছে এই নবীদের উপরে, এবং বাকি অন্যান্য কিতাবগুলি ছিল সাহিফা। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, তারা একই সাথে নবী এবং রাসূল। কিন্তু যাদের উপরে কিতাব নাযিল হয় নাই জিবরাইলের মাধ্যমে, বা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয় নাই, অন্য নবীদের উপরে নাযিল করা কিতাব দিয়ে যাদেরকে দায়িত্ব পালনের জন্য কোনো কম বা কোনো জাতিকে দেওয়া হয়েছে, তারা হচ্ছেন নবী। তারা কি? নবী। যারা অন্য নবীর কিতাব নিয়ে দিন পরিচালনা করেছেন তারা হলো কি? নবী। আর রাসূল হচ্ছেন যাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব দিয়ে তাদেরকে নতুন ভাবে শরীয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নবী হচ্ছেন সেই রকম নবী, তিনি তাকে কোন নির্দিষ্ট কওম বা জাতির জন্য প্রেরণ করা হয় নাই। পূর্বেকার অধিকাংশ নবী এবং রাসূলদেরকে, সকল নবী এবং রাসূলদেরকে একটি নির্দিষ্ট কওম, একটি নির্দিষ্ট এরিয়া, একটি দেশ, একটি অঞ্চলের জন্য দায়িত্ব দেওয়া হতো। কিন্তু আপনার এবং আমার প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব জানে, এমনকি আকাশ আর জমিনে যা কিছু আছে সমস্ত বাস্তবতার জন্য রাসূল হিসেবে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তিনি একই সাথে নবী এবং রাসূল। আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে তিনি হচ্ছেন রাসূল ওয়া খাতামান নবিয়্যিন। তিনি শুধুই নবী এবং রাসূল নন, তার মাধ্যমে নবুয়তের রাস্তাকে পরিসমাপ্তি করা হয়েছে। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। যেদিন কিয়ামত হয়ে যাবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে যত কাল মানুষ আসবে, যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে, বিলিয়ন বিলিয়ন মানুষ আসবে, সবাই বিশ্ব নবীর উম্মত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ব্যাপক পরিসরে বিশ্বব্যাপী বিশ্বনন্দিত নবী এবং রাসূল পৃথিবীতে আর কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, একমাত্র আপনার এবং আমার নবী, আল্লাহর প্রিয় হাবিব, দো জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুনা মুহাম্মাদুনা কুতুবুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইহকাল এই দো জাহানের বাদশা করেছেন। সুবহানাল্লাহ। তাকে বলা হয় ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, নবীদের নেতা। সুবহানাল্লাহ। তিনি শুধু মানুষেরই নেতা না, তিনি নবীদের নেতা। সুবহানাল্লাহ।